আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাকে এমন একটা দরুদের সন্ধান দিব যেটা পাঠ করলে আপনার 50 বছরের গুনাহ 60, 70 বা 80 বছরের গুনাহ থাকলেও মাফ হবে এবং বিশেষ করে নবীজির সুপারিশ পেয়ে এই দরুদটা পড়ার উসিলায় আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাই দুনিয়ার জীবনে গুনাহমুক্ত থাকা এবং পরকালে নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে পৌঁছে যাওয়া, এই ফজিলতটা লাভের জন্য যে দরুদটা আছে সেই দরুদটা শিখতে ভিডিওটি ধৈর্য নিয়ে দেখতে থাকুন। দর্শক, দরুদ শরীফের নানামুখী ফজিলত আছে। দরুদ শরীফ কেউ পড়লে ফেরেশতারা দোয়া করে। তাছাড়া দরুদ শরীফ যদি আপনি পড়া শুরু করেন তো আপনার পরিচয়টা নবীজির কাছে পৌঁছাবে, অর্থাৎ আপনি যে নবীজির একজন উম্মত, এটা নবীজিকে প্রকাশ করা বা নবীজির কাছে পৌঁছানোর একটা উসিলা হলো দুরূদ শরীফ। নবীজির উম্মত তো যারা কাফের বেঈমান তারাও, তবে যারা ভালো উম্মত তারা হচ্ছে মুসলমান, তারা নবীজির সুপারিশ পাবে। নবীজি আমাদেরকে নিয়ে গর্ব করবেন পরকালে। তো আমরা যারা মুসলিম আছি, বর্তমানে 200 কোটি মুসলিম আছি আমরা পৃথিবীতে। এই 200 কোটি মুসলিম কেহ আছে নামে মুসলিম, কামে মুসলিম না। তো আমরা নামেও মুসলিম হব, কামেও মুসলিম হব এবং নবীজির কাছে প্রকাশ করব যে হে রাসূল, আমরা আপনার একজন প্রকৃত উম্মত, আমরা আপনার আনুগত্য করি। তো এটা আপনি নবীজিকে কিভাবে বলবেন বা এটা বলার মাধ্যম কি? নবীজিকে এটা বলার মাধ্যম একটাই, সেটা হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ যখন আপনি পড়েন, একজন ফেরেশতা আপনার পঠিত এই দুরূদটা নবীজির কাছে নিয়ে যান এবং আপনার নাম ধরে নবীজির কাছে বলে, ইয়া রাসূলাল্লাহ, বাংলাদেশ থেকে আব্দুল আজিজ, তার বাবার নাম শহীদুল ইসলাম, আপনার এই উম্মত আপনার জন্য এই দুরূদটা পাঠিয়েছে। তো আপনার নাম এবং আপনার বাবার নাম সহকারে নবীজির কাছে বৃত্তান্ত দিয়ে থাকেন ফেরেশতারা, যদি আপনি দুরূদ শরীফ পড়েন। এভাবে যদি দিনে একবার দুরূদ পড়েন তো একবার নবীজির কাছে আপনার নাম পৌঁছাবে। যদি দিনে 10 বার দুরূদ পড়েন তাহলে 10 বার আপনার নাম নবীজির কাছে ফেরেশতারা পৌঁছাবে। এভাবে সপ্তাহে 7 দিন দুরূদ পড়লে 7 দিনই পৌঁছাবে, সারা মাসে পড়লে 30 দিনই পৌঁছাবে, বছর জুড়ে পড়লে 365 দিনেই নবীজির কাছে আপনার নাম উচ্চারিত হবে। তো নবীজির কাছে এত এত দিন যখন আপনার নাম উচ্চারিত হবে, তো তখন আশা করাই যায় যে দয়াল নবী, মায়ার নবী, দয়ার নবী আপনাকে চিনে ফেলবেন এবং চিনে ফেলবেন মানে হলো আপনাকে নবীজি সুপারিশ করবেন এবং হয়তো বা মৃত্যুর আগে স্বপ্নে যুগে দেখাও দিয়ে দিতে পারেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখা বা নিজের আইডেন্টিটি, নিজের পরিচয়টা নবীজির কাছে পেশ করা বা পরকালে নবীজির সুপারিশ পেয়ে ধন্য হওয়া, এগুলোর জন্য দরুদ একটা অন্যতম অবিচ্ছেদ্য একটা আমল। তাই দরুদের আমল করবেন। কেহ কেহ এমনও আছেন যারা একদিনই 10,000 বার দরুদ পড়েন। আমি এমনও লোক চিনি যিনি প্রতিদিন 3,000, 4,000 বার, 5,000 বার দরুদ পড়ে থাকেন। রাতের বেলা ঘুমের সময় 1,000 বার দরুদ না পড়লে ঘুমই হয় না। তো এরকম বহু আমলকারী, বহু নবীজির আশেক, নবীজির পাগল উম্মত দুনিয়াতে আছেন। তো তাদের মতো হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে।
নবীজির সুপারিশ পেয়ে আপনি ধন্য হতে পারবেন। দুরূদ আল্লাহ তাআলা ইসলামের যত আমল আছে সকল আমলের চেয়ে বলা চলে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকেন। দুরূদ পড়া ফরজ, তাই দুরূদ আপনাকে পড়তে হবে। যদি মনে করেন এমন যে দুরূদ পড়ব না তাহলে সমস্যা নাই, না এমন না। তাহাজ্জুদ নামাজ না পড়লে সমস্যা নাই, ইশরাকের নামাজ না পড়লে সমস্যা নাই। আপনি যদি চাস্তের নামাজ না পড়েন বা সালাতুত তাসবিহ নামাজ জীবনেও না পড়েন, একটা গুনাহও আপনার হবে না। কিন্তু দুরূদ শরীফ এমন না, দুরূদ শরীফ না পড়লে তো গুনাহ হবেই, পাশাপাশি আপনার উপর আল্লাহ তাআলার গজব আসতে পারে, আল্লাহ তাআলা আর আযাব বা আল্লাহ তাআলার গোস্বা আসতে পারে। আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, বান্দা আমার প্রিয় রাসূল হচ্ছে মুহাম্মদ, আমার প্রিয় বন্ধু হচ্ছে মুহাম্মদ, যাকে আমি সীমাহীন ভালোবাসি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত ভালোবাসি, আর এই মহামানবের প্রতি আমি তোমাদেরকে আদেশ করলাম দুরূদ শরীফ পড়তে, অথচ তোমরা অবহেলা অলসতা বা বিভিন্ন কারণে দুরূদ শরীফ পড়তেছো না। এটা কিন্তু আমি পছন্দ করি না বান্দা, তুমি দুরূদ পড়ো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি দুরূদ সম্পর্কে এটা বলেছেন, মুসলিম যারা হয়েছ, যারা আমি আল্লাহকে মেনে নিতে চাও, যারা জান্নাত পেতে চাও, তাদের জান্নাতে যেতে হলে দুরূদ পড়তে হবে। দুরূদ ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবে না। দুরূদ পড়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য উপদেশ দেননি, বরং নির্দেশ দিয়েছেন। আর অথচ এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ আমলটাকে আমরা একদম প্রায় বলা চলে ভুলেই যাচ্ছি মাঝে মধ্যে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে একদিন নবীজির কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতটা হালাক হয়ে যাক, আপনার ওই উম্মতটা বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যে আপনার নাম শুনলো কিন্তু আপনার নাম শুনে আপনার প্রতি একবারও দুরূদ শরীফ পড়ল না, ওটা ধ্বংস হয়ে যাক। ফেরেশতা জিবরাইল, যিনি সকল ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, এই ফেরেশতা আপনার আমার জন্য বদদোয়া দিয়েছেন। কেন? যদি আমরা দুরূদ শরীফ না পড়ি তাহলে আমাদের জন্য বদদোয়া দিয়েছেন। তাই দুরূদ শরীফ পড়ব, তাহলে এই বদদোয়া থেকে বাঁচব এবং ফেরেশতাদের দোয়া পাব। তাই দুরূদকে কেউ হালকাভাবে নেবেন না, এটা অনেক মজবুত এবং অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ বলেন, বান্দা তোকে যত আমলের আদেশ আমি করেছি সকল আমল তুই একাই করিস, আমি আল্লাহ করি না। তোকে আমি আল্লাহ বলেছি নামাজ পড়তে, আমি আল্লাহ তো নামাজ পড়ি না। তোকে বলেছি রোজা রাখতে, আমি আল্লাহর জন্য তো রোজা নাই। কিন্তু বান্দা শোন, তোকে আমি বলেছি দুরূদ পড়তে, এই দুরূদটা শুধু তোকে একাই পড়তে বলিনি, আমি আমার সকল ফেরেশতাদেরকেও দুরূদ পড়তে বলেছি। এমনকি আমি আল্লাহ নিজে আমার দয়াল নবীর প্রতি আমি নিজে আমার প্রিয় মাহবুব বন্ধুর প্রতি দুরূদ পড়ি। যে কাজটা আল্লাহ তাআলা নিজে করেন সেই কাজটা আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন। তাহলে বুঝতেই পারছেন দুরূদের ফজিলত, দুরূদের তাৎপর্য কত বেশি। অবশ্যই অনেক বেশি। দর্শক, অনেক দুরূদ আছে, তার মধ্যে একটা দুরূদ হচ্ছে এরকম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদটা যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। এছাড়া আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরূদটাও
সকালে 10 বার পড়তে পারেন আর বিকেলে 10 বার পড়তে পারেন, অথবা এই দুরূদটা সকালে 10 বার পড়তে পারেন, বিকেলে 10 বার দুরূদটা পড়তে পারেন। তবে আপনার জন্য নবীজি সুপারিশ করবেন, আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকিয়ে ছাড়বেন। আর নবীজি সুপারিশ করবেন এর মানে হলো, এর সহজ অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন, আল্লাহ, এ আমার উম্মত এ দুনিয়ায় অনেক গুনাহ করেছে, কিন্তু মাঝে মধ্যে দুরূদও পড়েছে। তো আল্লাহ, তার গুনাহের দিকে যদি তুমি তাকাও, তোমার রাগ হয়ে যেতে পারে, তুমি তার প্রতি রাগ করতে পারো, আযাব দিতে পারো। তাই আমি তোমার বন্ধু হয়ে আমার এই গুনাহগার উম্মতটার জন্য তোমার কাছে অনুরোধ জানাচ্ছি, তুমি আমার এই উম্মতটাকে, তুমি তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, তার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। তো এটাই হচ্ছে মূলত সুপারিশের অর্থ। আমি আমার মতো করে সহজে আপনাকে বাংলায় বললাম। তো রাসূল তো রাসূলেই, রাসূলের মতো করে উত্তম ভঙ্গিতে আল্লাহ তাআলার সামনে আপনার গুনাহ যাতে আল্লাহ মাফ করে দেন পরকালে, সেজন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ জানাবেন। বুঝতে পেরেছেন? তাই দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ পড়লে আপনি অনেক 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 বেশি উপকার পাবেন। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা যদি আপনি পড়েন ৮০ বার, জুমার দিন ৮০ বছরের গুনাহ তাহলে মাফ হয়ে যাবে, এবং আপনার ৮০ বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়ারও একটা সুযোগ আপনার হয়ে যাবে। ৮০ বছর নামাজ পড়া, ৮০ বছর কোরআন পড়ার মতো সওয়াব আপনি পাবেন। আর একটা দুরূদ হচ্ছে এরকম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এটা যদি আপনি পড়েন, তাহলে আপনার জন্য নবীজিকে স্বপ্ন দেখা এটা আবশ্যক হয়ে যাবে। মানে হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্ন যোগে না দেখে মৃত্যুবরণ করবেন না। তবে এটা যেন তেনভাবে পড়লে হবে না, আপনাকে একটু বেশি মাত্রায় পড়তে হবে, একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়তে হবে। প্রতিদিন কমপক্ষে ৩১৩ বার তো পড়বেনই, যদি পারেন ১০০০ বার পড়বেন। আরেকটা প্রশ্নের জবাব আমি আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে, এক মহিলা বা বোন আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমি তো প্রতিদিন হাজার হাজার বার দুরূদ পড়ি, তো কোরআন ও হাদিসে যে দোয়াগুলো আছে, যেগুলো নামাজের পরে পড়তে বলা হচ্ছে, তো আমি যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে যাই, তো তাহলে সেগুলো পড়ার আমার সময় হয় না। তো তিনি একটা নির্দিষ্ট মাত্রায় দুরূদ পড়েন, ৫০০০ বার, ৬০০০ বার প্রতিদিন দুরূদ পড়াটা কিন্তু চারটিখানি কথা না। তো তার প্রশ্নটা হচ্ছে যে হুজুর, আমি যদি ৬-৭ হাজার বার দুরূদ প্রতিদিন পড়ি, তাহলে নামাজের আগে পরে বা বিভিন্ন সময় যে বিভিন্ন দোয়াগুলো আছে সেগুলো তো আমি পড়তে পারি না। বিভিন্ন যেই নফল নামাজ আছে, নফল দোয়া দুরূদ আছে, সেগুলো তো পড়ার আমার সুযোগ হচ্ছে না যদি বেশি দুরূদ পড়তে যাই। তো আমার করণীয় কি? আমি কি এগুলো ছেড়ে শুধু দুরূদ পড়ব, না দুরূদও পড়ব, এগুলোও পড়ব? দেখুন, এখানে আমি আপনাকে হাদিস থেকে একটা উত্তর দেই। সেটা হলো, আপনি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাগুলো পালন করে যদি সকল প্রকার নফল আমল ছেড়ে শুধুমাত্র দুরূদ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট বা উত্তম একটা কাজ হবে। আপনি এটা একটা ভালো দিক মনে করতে পারেন। যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই ২৪ ঘন্টায় আপনার প্রতি দুরূদ পড়তে। নবীজি শুনে খুশি হয়ে বললেন, তাহলে তো তোমার চিন্তা দূর হবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। মানে কেউ ২৪ ঘন্টা সর্বদাই দুরূদ পড়লে সে বেশি উপকার পাবে। আরেকটা অপশন হচ্ছে, আপনি যে সকল দোয়া দুরূদ আছে নামাজের পরে বা বিভিন্ন সময় নফল নামাজ, সেগুলো আদায় করবেন, পাশাপাশি দুরূদ শরীফও পড়বেন। যদি এটা করেন তাহলে এটাও খারাপ না, এটাও ভালো। তাই আপনার যেটা ভালো মনে হয় সেটাই আপনি করতে পারেন।
চাইলে আপনি সব দোয়া দুরুদ সকল নফল আমল ছেড়ে শুধুমাত্র দুরুদের উপর আমল করতে পারেন। এটাও আপনার জন্য অনেক ভালো একটা দিক হবে। আবার চাইলে আপনি দুরুদ শরীফও পড়তে পারেন, অন্যান্য আমলও করতে পারেন। তো আপনার ইচ্ছা এটা। তো আশা করি আপনি যদি দুরুদ শরীফ নিয়ে ব্যস্ত থাকেন, দুরুদ প্রেমিক হওয়ার চেষ্টা করেন, আপনি ঠকবেন না, আপনি জিতে যাবেন এবং জিতবেন তো অনেক বেশি জিতবেন। দর্শক, দুরুদ শরীফকে আল্লাহ তাআলা স্পেশাল গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে বলেছেন। তাই আপনি স্পেশাল গুরুত্ব দিয়ে দুরুদ শরীফ পড়বেন। আর একটা বিষয় আপনাকে বলি, দুরুদ শরীফ পড়া স্টার্ট যদি আপনি আজ থেকে করেন, দেখবেন আপনার মনে দয়াল নবীর জন্য, মায়ার নবীর জন্য আলাদা একটা ভালোবাসা তৈরি হচ্ছে, যেটা অন্য আমল করার মাধ্যমে তৈরি হবে না। বিশ্বাস করেন, আপনি কষ্ট করে দরুদটা পড়েন ১ সপ্তাহ বা ১০ দিন, ২০ দিন, ১ মাস বা সর্বোচ্চ ৪০ দিন কষ্ট করে দরুদ পড়ে যান। এরপরে দরুদ পড়তে আর কষ্ট লাগবে না। ওই যে আমি শুরুতেই বললাম যে একদিনেই ৫,০০০ বার দরুদ পড়েন। তো যে তিনি যে ৫,০০০ বার দরুদ পড়েন এবং ১০,০০০ বার দরুদ পড়েন, এটা পড়তে তার কাছে কষ্ট মনে হয় না, বরং আরাম লাগে। খাওয়া দাওয়া করতে আমাদের আরাম লাগে, ঘোরাফেরা করতে আমাদের কষ্ট লাগলেও আরাম লাগে। খাওয়া দাওয়া করতেও কষ্ট আছে, কিন্তু আরামের জিনিস এটা। গল্পগুজব করতে সময় নষ্ট হয়, অনেক কিছুই কষ্ট হয়, কিন্তু আরাম লাগে। তো দুরূদ শরীফ যারা পড়েন তাদের কষ্ট হয় ঠিক, কিন্তু এই কষ্টটা কষ্ট মনে হয় না তাদের, এটা আরামেই তাদের কাছে মনে হয়। তাই আপনি যখন কষ্ট করে ১ মাস বা ৪০ দিন দুরূদ পড়বেন, এর পরবর্তীতে দেখবেন দুরূদ ছাড়া আপনার ভালোই লাগে না। দুরূদ ছাড়া আপনার সকাল হয় না, দুরূদ ছাড়া দুপুর কাটে না, দুরূদ ছাড়া বিকাল হয় না, দুরূদ ছাড়া রাত্র হয় না, দুরূদ পড়া ছাড়া রাত্রে ঘুম আসে না। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে আপনার। এবং এই ধরনের একটা সিচুয়েশন, পরিস্থিতি যখন আপনি কায়েম করতে পারবেন, জীবনে আনতে পারবেন, ঠিক তখনই নবীজির সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা প্রবল হবে, দৃঢ় হবে এবং অনেক গুণ বেশি বেড়ে যাবে। তাই যারা সত্যি সত্যি নবীজিকে দেখে দুনিয়াতেই জান্নাতটা নিশ্চিত করতে চান, তাদের কাছে অনুরোধ থাকবে, আমি যে দুরূদগুলো বললাম এই দুরূদগুলো আপনি নিয়মিত পাঠ করবেন, প্রত্যেকটা দিন পাঠ করবেন। সকালে দুরূদ পড়বেন, বিকেলে দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও হবে। এবং আপনি যদি এই দুরূদটাই বেশি বেশি পড়তে থাকেন, বেশি বেশি পড়তে থাকেন, বিশ্বাস করেন আপনার সারা জীবনের যত গুনাহ, সব গুনাহ মাফ হবে, একটা গুনাহও থাকবে না। মৃত্যুর আগে আপনি আপনার জান্নাত না দেখে মরবেন না। হাদিসে কোরআনে এটা আছে যে আল্লাহ তাআলা যখন ফেরেশতা পাঠান বান্দার রূহ কবজ করার জন্য, রূহটা তার দেহ থেকে বের হতে চায় না। কারণ আমার দেহের সাথে আমার রূহটা লেগে আছে ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ বছর ধরে। রূহটা আমার শরীরের প্রেমে পড়ে গিয়েছে, শরীরের মায়ায় পড়ে গিয়েছে, তাই ফেরেশতাদের ডাক সে শুনতেছে না। যদিও ভালো রূহ, সৎ রূহ, পবিত্র রূহ, তবুও বের হতে চায় না। তো তখন আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে তুমি জান্নাত দেখাও। আমার বান্দার জন্য যে আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতটা আমার বান্দার সামনে তোমরা ধরো। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ মতো ওই বান্দাকে জান্নাতটা দেখাবেন। আর তখন রূহটা শরীরের মায়া ত্যাগ করে ওই দিকে ফোকাস হবে। আর তখনই আল্লাহ তাআলা বলবেন, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে আমার বান্দার পবিত্র রূহ, তুমি বের হয়ে আসো। আর তখন স্মুথলি, খুব শান্তভাবে, কোনো প্রকার বেশি কষ্ট ছাড়াই বের হয়ে আসবে। তো এই যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতটা দেখাবেন মৃত্যুর আগে, জান্নাত মৃত্যুর আগে দেখার অনেক আমলই আছে, তার মধ্যে একটা অন্যতম বিশেষ আমল হচ্ছে দুরূদ শরীফ পড়া। ১,০০০ বার যদি দুরূদ পড়তে পারেন প্রতিদিন, আপনি আপনার জান্নাত না দেখা পর্যন্ত এবং ইনশাআল্লাহ নবীজিকে স্বপ্নে না দেখা পর্যন্ত আপনি মারা যাবেন না। তো দর্শক, আশা করি দুরূদ সংক্রান্ত আজকের এই আলোচনাটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি
আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।